নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা কালাধিকরণ কারক ও কালাত্মককরণ সম্পর্কে জানব। প্রথমে আমরা কালাধিকরণ সম্পর্কে জানব। এটি অধিকরণ কারকের একটি ভাগ। এখানে আমরা দুটো উদাহরণ নিয়েছি। সকালে পড়তে বসেছিলাম, সকালের তলায় দাগ দেওয়া রয়েছে। এবার আমরা ক্রিয়াকে প্রশ্ন করব, কখন পড়তে বসেছিলাম? উত্তর আসছে সকালবেলায়। অর্থাৎ পড়তে বসা কাজটি সংঘটিত হচ্ছে সকালবেলায়, তার জন্য এটি কালাধিকরণ কারক। আরেকটি উদাহরণ, তিনি 10টায় গাড়ি ধরলেন, 10টার তলায় দাগ আছে। কখন গাড়ি ধরলেন? 10টার সময়। এখানেও আমরা দেখতে পাচ্ছি গাড়ি ধরা ক্রিয়াটি সংঘটিত হচ্ছে 10টায়, তাই এটি কালাধিকরণ কারক। অতএব আমরা বুঝতে পারছি যে সময়ে ক্রিয়া সংঘটিত হচ্ছে সেই সময়টিকে আমরা বলছি কালাধিকরণ কারক। এরপর আমরা কালাত্মককরণ সম্পর্কে জানব। দুটো উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণ, 3 দিনে বৃন্দাবনে পৌঁছে যাব। 3 দিনের তলায় দাগ দেওয়া রয়েছে। প্রশ্ন করব, কদিনে পৌঁছে যাব? উত্তর আসছে 3 দিনে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ক্রিয়া সম্পন্ন হতে সময় লাগছে 3 দিন। 3 দিনের দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, তার জন্য এই 3 দিনটি হলো কালাত্মককরণ কারক। আরেকটি উদাহরণ, একবেলায় বইটি পড়ে শেষ করলাম। একবেলার তলায় দাগ। তাহলে বইটি পড়ে শেষ করলাম কত সময়ে? উত্তর আসছে এক বেলায়। এখানেও দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন হচ্ছে, তাই এটি কালাত্মককরণ। তাহলে কালাত্মককরণ কাকে বলবো? কোন ক্রিয়া সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগছে তাকে আমরা বলছি কালাত্মককরণ কারক। তাহলে কালাত্মককরণ কারকে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়ের পরিমাণকে বোঝাচ্ছে। উপরের দুটো উদাহরণের ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি আমরা। 3 দিনে বৃন্দাবনে পৌঁছানোর সময়ের পরিমাণ, এক বেলায় বইটি পড়ে ফেলার সময়ের পরিমাণ। আমরা দুটো উদাহরণ নিয়েছি, কোনটি কালাধিকরণ কারক ও কোনটি কালাত্মককরণ তা চিনব। প্রথম, 1 বছরে সে ব্যাকরণ রপ্ত করে ফেলেছে। তাহলে ব্যাকরণ রপ্ত করতে তার সময় লেগেছে 1 বছর। 1 বছরের দ্বারা সে ব্যাকরণ রপ্ত করার কাজটি সম্পন্ন করেছে, তার জন্য এটি কালাত্মককরণের উদাহরণ। দ্বিতীয় উদাহরণটি, গত বছর খুব বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টি হওয়ার সময় হলো গত বছর, অর্থাৎ বৃষ্টি সংঘটিত হয়েছিল গত বছর, তাই এটি কালাধিকরণ কারক। তাহলে বন্ধুরা, আজ আমরা কালাধিকরণ কারক ও কালাত্মককরণ কারক সম্পর্কে জানলাম। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।